সর্বপ্রথম আসলে অলরেডি যত প্রশংসা আছে ডেফিনেটলি উপরওয়ালার, আমাদের সৃষ্টিকর্তা। আর তারপরে যখন আমরা আসলে মঞ্জু ভাই এবং বঙ্গ যদি আসলে এটা একটু সাপোর্টিভ না থাকতো, আমরা আসলে এই প্রজেক্টটা কোনোভাবেই করতে পারতাম না। তো অনেক বছর পরে কাজ করতে এসেছি, কিন্তু তারপরেও এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে 10 বছরে আমার প্রবলেম এনার্জি লেভেল প্রবলেম 10 গুণ বেড়ে গেছে। মানে আমি শুটিংটা হয়তো এত মিস করতাম, বা এই যে পুরো প্রসেসটা এত মিস করতাম। তো যখন কাজ করতে শুরু করলাম, আমার কাছে মনে হলো যে না, ঠিক আছে, আমি প্রবলি আমার ভিতরে এনার্জিটা ফিল করতে পারছিলাম। আমি 24 ঘন্টা টানা কাজ করতাম, আমি জানি আমি টায়ার্ড হতাম না। কারণ প্রবলি আমি যেটা করি বা এই যে কাজটা, এটা আমি এতটা ওন করি বা এতটা হয়তো ভালোবাসি, আর যে প্রসেসটাই আমাকে এত আনন্দ দেয়, এটা কখনো আমার কি হার্ড ওয়ার্ক বলে মনে হয় না আর কি। বাট আমাদের যে অ্যাক্ট্রেস মুমতাজ মুমতাজ ইন্ডিয়া থেকে এসছে, তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। আমরা মানে সত্যিই খুব কৃতজ্ঞ যে তুমি কাজ শেষ করে আবার এই প্রিমিয়ারের জন্য আবার এখানে এসছো। ইয়ামিন, হায়দার ভাই এবং বঙ্গর যে পুরা যে সাপোর্ট, আমি আগে নাম বলতে গেলে আসলে প্রেস কনফারেন্সে টাইম শেষ হয়ে যাবে, এত এত লোক আছে, আমি কার নাম থেকে কারটা বলবো। বাট এই যে পুরো টিমটা, সেটা হোক বঙ্গর বা সেটা হোক আমাদের প্রোডাকশন টিম, সেটা হোক অ্যাক্টর অ্যাক্ট্রেস, ইভেন দ্য প্রোডাকশন বয়, লাইট বয় থেকে শুরু করে, মানে প্রত্যেকটা লোক এতটা ডিপলি কানেক্টেড ছিল এই স্টোরিটার সাথে। যখন আমরা শুটে নামছি এবং সবার স্টোরিটা মুখস্থ ছিল, যার কারণে আমাদের শুটিংটা ইজি হয়েছে। কিন্তু প্রত্যেকটা লোক রাত্রি 3টা 4টা বেজে গেছে আমাদের শুট করতে, কারণ আমরা কাজে দেখছি যে অনেক রাত্রি সিন, যার কারণে আমাদের প্রায় দিনই রাত মানে 5টা 6টা পর্যন্ত দেখে যেত। কিন্তু তারপর রাত 4টার সময়ও ওই সেম এনার্জি লেভেল দেখতে পেতাম সবার মধ্যে। ওইটা আমাকে আসলে অনেক বেশি ইন্সপায়ার করতো যে না, আমরা যেটা করছি, আর হয় কি, ধরেন আপনি ভালোর মধ্যে তো আসলে ভালো আছে। তো আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে আমরা অ্যাজ লং আমরা 100% দিয়ে যদি ট্রাই করি, ট্রাইটা আমরা পর্যন্ত করতে পারবো। বাকিটা তো আসলে আমাদের হাতে থাকে না, সেটা পুরোপুরি দর্শকদের উপরে, এবং দর্শকদের আসলে 100% রাইট আছে। তা আমরা কি কষ্ট করলাম না করলাম, কত পরিশ্রম কি করলাম, এটা আসলে তাদের দেখার বিষয় না। সো এটা তাদের রাইট আছে, যদি আমরা একটা ভালো কাজ হয় সেটা ডেফিনেটলি নিজে দেখার, এবং দর্শকরাই অন্যদেরকে নিজেরই প্রমোট করে। আপনারা যারা এখানে আছেন, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে বলতে পারেন। সো মানে এই বলাটা আসলে ইম্পর্টেন্ট। যদি খারাপ লাগে অবশ্যই বলেন যে ভাই আপনার এই জিনিস ভালো লাগে না, বা স্টোরির সাথে কানেক্টেড হয়নি, বা আমাদের কাছে পছন্দ হয়নি, তো আমরা একদম হাসি মুখে মেনে নেবো, কিন্তু আমরা আবার ট্রাই করবো। কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আশপাশের 4-5 জনকে বলেন, বা সেই 4-5 জন হয়তো আরো কিছু লোককে বলবেন। তো আমার এটাই একটা রিকোয়েস্ট যে যদি ভালো লাগে বলেন, যদি খারাপ লাগে সেটাও বলেন। আমরা এমন না যে খারাপ রিভিউ শুনতে চাই না, বা খারাপ কিছু শুনতে চাই না। যা যা আমাদের খারাপ ভুল অনেক কিছু হতে পারে, থাকতে পারে, সেটা আমাদের কমপ্লিটলি বলে দেন, কোনো সমস্যা নেই। বাট যদি ভালো লাগে একটা রিকোয়েস্ট করতে সবাইকে জানাবেন। আর আমি আসলে বেশি কথা বাড়াতে চাই না, আমি চাই সৃজার কথা বলুন, ইয়ামির কথা বলুন, আরো যারা আছে সবাই কথা বলুন। কনসেপ্ট তো আসলে আমাদের গল্প তো আলাদাভাবে এরকম করে আমরা কখনোই ভাবি না যে আচ্ছা ঠিক আছে 2 বাংলা মিলিয়ে একটা গল্প লিখবো বা কিছু। আসলে গল্প মানে যখনই আমাদের ধরেন 4-5 লাইনের একটা কনস্ট্রাকশন আইডিয়া থাকে, ওই গল্পটা আসলে ফ্লোতে চলে যায়। তো আমরা যখন গল্পটা সাজালাম, আমরা কিছুটা সময় আসলে সত্যি কথা বলতে ভাবছিলাম যে বাংলাদেশ থেকে কাউকে আমরা নিয়ে কাজটা করতে পারি কিনা। তো পরবর্তীতে আমাদের বঙ্গর মার্কেটিং থেকে একটা সাজেশন আসলো যে ভাই হোয়াট অ্যাবাউট আমরা যদি ওপার বাংলা থেকে কাউকে আনি। আমি বললাম ভাই তাহলে তো আমাদের গল্প হয়ে যায় একদম, কারণ আমি বাংলাদেশি একটা মেয়েকে মানে ওই কলকাতার অ্যাকসেন্টে বলানো, ওইটা আসলে দর্শককে বিশ্বাস করানো একটু টাফ। সো এখানে যখন ধরেন ও যেমন করে বলছে ভাই মানে কেমন আছেন, আর ও যখন বলছে কেমন আছো, এই যে দুইটার আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেটা না হলে আমাদের আসলে স্ক্রিনটা জমতো না। তো ওইটা একটা বড় প্লাস পয়েন্ট ছিল। শহীদ ভাই আপনাদের মার্কেটিং টিমকে অনেক থ্যাংক ইউ, আপনারা অনেক সাপোর্টিভ ছিলেন এই ব্যাপারে। তো তখন আমরা ডিসাইড করলাম যে না ঠিক আছে, আমরা তাহলে উপর বাংলা থেকে কাউকে আনি। তো উপর বাংলা থেকে তখন আমাদের প্রায় 5-7 জনের সাথে আমরা কথা বলছিলাম। তো আমাদের যে মানে মুমতাজ যে মুমতাজ চরিত্রটা, ওর প্রোফাইল যখন আমাদের কাছে আসলো, তো আমরা প্রথম থেকেই সবাই খুবই মানে এক লাইনে যে না ঠিক আছে, দিস ইজ আমার মুমতাজ, ও হচ্ছে এই মেয়েটি যদি মানে মুমতাজ হয় তাহলে হচ্ছে আমরা এটা গো ফরওয়ার্ড করতে পারি। তো এইটার সাথে হচ্ছে তখন মানে একটু আমরা মানে যাকে মানুষ দেখে অনেক বেশি অভ্যস্ত ইউজুয়ালি টিভি নাটকে, আমরা চেয়েছিলাম যে এমন একটা নতুন জুটি দিতে, যেটা আসলে যে জুটিটা আসলে খুব বেশি অভ্যস্ত না। মানে টিভিতে আমরা এদেরকে অ্যাভেলেবেল সবসময় দেখি না, বা ইউটিউবে ধরেন চাইলেই আমরা দেখতে পারি না। আমরা এরকম একটা ফ্রেশ কিছু আনতে চাচ্ছিলাম, যেহেতু এটা ওটিটি কন্টেন্ট। তো সেখান থেকে দেখলাম যে এই মেয়েটার পাশে সব থেকে ভালো লাগে এই ছেলেটাকে। সো উই থট যে ওকে এই ছেলে মেয়েটার, কারণ আপনারা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমাদের কাছে কিন্তু ওরা যখন স্ক্রিনে আসছে,
বা ওরা যখন ওদের যে প্রেমটা ওটা খুবই আমরা ইনভলভ ছিলাম ওদের, বিকজ দে আর লাইক পাশাপাশি দেখার একটা ব্যাপার আছে না, সো পাশাপাশি দেখতে গেলে দে লুক ভেরি গুড। সো এইভাবে আসলে জুটিটা হয়েছে। লোকেশনটা আমাদের শুট হয়েছে সিলেটের মানে কিছু আলাদা আলাদা কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গায়, এবং ভোলাগঞ্জের কিছু এরিয়ায় আমরা শুট করেছি, যেখানে আসলে আমাদেরকে বিজেপিও অনেক হেল্প করছে, কারণ ওনারা যদি আমাদেরকে ওই অ্যাক্সেসটা না দিত, আপনারা দেখছেন যে একদম ওই বর্ডার দেখা যাচ্ছে, আমরা একটু পাশেই শুটিং করছি, আসলে এটা একটু টাফ। তো সেখান থেকে বিজেপিকেও অনেক থ্যাংক ইউ, তারা অনেক সাপোর্টিভ ছিল। প্রবলি আমাদের গল্পের মধ্যে ওরকম মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ বা দুই দেশের খারাপ সম্পর্ক এইসব কিছু নাই বলে প্রবলি ওনারা সাপোর্টিভ ছিল। এবং আমরা ওনাদেরকে কনভিন্স করছিলাম যে আপনাদের এই শ্যুটটা আসলে এখানে করতে হবে। তো ওনারা সাপোর্টিভ ছিল দেখে হচ্ছে, কিন্তু আমরা একদম রুরাল এরিয়ায় গিয়ে, যেখানে সিলেট থেকে যেটা ধরেন 2.5-3 ঘন্টার মতো লাগে, ওখানে গিয়েও শ্যুট করে তারপর আমরা আবার আসতে পারছি। সো লোকেশন সিলেটের মধ্যেই মানে বিক্ষিপ্ত আলাদা আলাদা জোন করে যাচ্ছে, ঠিক আছে এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ এরকম করে আসলে শ্যুট প্ল্যানটা হয়েছে। আর সিনেমাটোগ্রাফার খায়রুল সম্পর্কে একটু দুইটা লাইন আগে বলি। ভাই অসাধারণ এনার্জি তার, এবং সে হচ্ছে মানে আমাদের এই পুরো ভিজুয়ালটাকে এত সুন্দর একটা জায়গায় এনে দিছে, মানে এটা ওনার ক্রেডিট গোস টু হিম। আদারওয়াইজ এই যে ইনভলভমেন্ট এবং এত ইনভলভ ছিল, দেখেন আজকে সকালবেলা আজকে আমাদের এখানে যমুনাতে আমাদের 10টার মধ্যে ডিসিপি পৌঁছাতে হলো। এই ভাই কিন্তু আমার সাথে সকাল 9টা পর্যন্ত ওই এডিট প্যানেলে বসা, এবং সেটা শুধু আজকের একটা দিন না, আমাদের লাস্ট যে যতদিন ধরে পোস্ট চলতেছে উনি কিন্তু আমাদের সাথে আসতেছে, বসতেছে, সাজেশন দিচ্ছে, ফুটেজ দেখতেছে কি অবস্থা। তো এই যে ইনভলভমেন্ট শুধু শুধু খায়ের ভাই না, মানে আমাদের অল এইচওডি এর মাঝখানে পোস্টে ধরে শুটিং শেষ হয়ে গেলে পোস্টে তার মানে রিলিজের আগে আর কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমরা ইভেন শুট শেষ করার পরও মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা যারা কাজ করছে সবাই খুবই মানে এই প্রজেক্টের সাথে মানে আজকে পর্যন্ত খুব ইনভলভ ছিল আর কি, পরেও থাকবে আমি শিওর। তো এটা একটা বিশাল ব্যাপার।